শালকাঠির রাজাপুরে সাঙ্গুর গ্রামের রেহেনা বেগম হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আরিফ খলিফার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ রোববার সকালে রাজাপুর থানার সামনে নিহত রেহেনা বেগমের স্বজন ও স্থানীয়রা মানববন্ধন করেন। বক্তারা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে রেহেনা বেগমকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা স্বামী আরিফ খলিফা সহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আসামি আরিফ এর জানি ফাঁসি হয় এবং এর কাছাকাছি আমাদেরও অনেক ছেলে মেয়ে আছে যারা সবাই জানি এই শিকারে উক্তি না হয়, সাথে যারা জড়িত আছে এদের জানি শাস্তি হয়। আমরা এই রেহানা হত্যার বিচার চাই। এই রেহানার বাপ অসহায় পঙ্গু, আমরা খেয়াল করে দেখেন এই আরিফ নৃশংসভাবে এই মেয়েটারে হত্যা করছে, ওর বিচার চাই। যারা সহযোগিতা করছে তাদেরও শাস্তি চাই। এই পঙ্গু বাবার সন্তান এরকম অসহায় মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করছে, এর কঠোর বিচার চাই, ওর ফাঁসি চাই। আমার ননদ হয়, আমার আপন চাচাতো ননদ, ওর দীর্ঘদিন ঢাকা গেছে, কিন্তু কিভাবে কি হয়েছে তা আমরা জানি না। ওর স্বামী ওরে নৃশংসভাবে হত্যা করে ওরে নিজের লাশ নিয়ে আমাদের বাড়ি ফেলাইয়া ও পলাইয়া গেছে, কিন্তু আমরা কিছুই জানি না ও কেন মারলো, কিসের জন্য মারলো, কোন কারণে মারলো। আমরা এর বিচার চাই, ওর জানি কোনোটি বাঁচতে না পারে। আমরা এই কঠোরমতো বিচার চাই আমরা আইনের আদালতের কাছে। আমার ননদের একটাই ননদ, আমার ওর কেউই নেই, ওর একটা ভাই একটা বোন, ওর বাবা পঙ্গু, ওরা খুবই অসহায়। ওরা কেন মারলো, একটা মেয়ে আছে, ওরা কিসের জন্য মারলো, আমরা এই কঠোর বিচার চাই আমরা আইনের কাছে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যেহেতু ঘটনাস্থল ঢাকায়, তাই মামলাটি ঢাকায় করার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে ভাড়া বাসায় গত 11 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রেহানা বেগমকে মারধর ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। শুক্রবার ভোররাতে মরদেহ গ্রামে আনা হলে আঘাতের চিহ্ন দেখে স্বজনদের প্রশ্নের মুখে স্বামী আরিফ খলিফা সহ সঙ্গে থাকা আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। আরিফ বর্তমানে শিশু কন্যাকে নিয়ে পলাতক রয়েছে।